হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর দাঁড়াও যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির হাতে কলমে সমস্ত প্রশ্ন আমি সমাধান করে দিব এবং তার সাথে সাজেশন প্রশ্নগুলো বলে দেব যেগুলো তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। তার আগে বলবো তোমরা অবশ্যই কবিতাটি খুব ভালোভাবে পড়ে তার বিষয়বস্তুগুলো বুঝে নেবে, তাহলে হাতে কলমে প্রশ্নগুলো করতে খুব সুবিধা হবে। চলো শুরু করা যাক আজকের পর্বটি। দাঁড়াও কবিতার লেখক শক্তি চট্টোপাধ্যায়। আমরা কবি পরিচিতির একটু জেনে নেব, তার কারণ এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। জন্ম দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে। পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। এছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি, হেমন্তের অরণ্য, আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কুয়োতলা অবনী বাড়ি আছো, তার লেখা বিখ্যাত উপন্যাস। তিনি আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। চলো এবার প্রশ্নগুলো সমাধান করি। 1 শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায় 1933 সালে দক্ষিণ 24 পরগনার বহরু গ্রামে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন 1-2 তার লেখা একটি উপন্যাসের নাম লেখো। উত্তর শক্তি চট্টোপাধ্যায় লেখা একটি উপন্যাস হলো কুয়োতলা। এই দুটো প্রশ্ন অবশ্যই পড়বে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। চলো পরের প্রশ্ন 2 দাগ। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1 মত শব্দ ব্যবহার করা হয় কখন? তোমার যুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও। উত্তর কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য কল্পনা করতে বা তুলনা বোঝাতে মত শব্দটি ব্যবহার করা হয়। যেমন তুলনা করে বলা হয় ফুলের মতো শিশু, অর্থাৎ ফুলের সৌন্দর্য ও সতেজতার সঙ্গে শিশুর তুলনা করা হয়। কবিতায় বা গানে এই ধরনের তুলনা বেশি দেখা যায়। কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতায় এই লাইনটি আমরা পেয়েছি। এখানে কবি রানার আর হরিণের ছোটার তুলনা করেছেন, অর্থাৎ দৌড়ে কে আগে যায়। রানার যেমন খুব সকালে উঠে খবরের কাগজ নিয়ে ছুটছে, ঠিক সেই রকমই দৌড়ানোর কথা হরিণের সঙ্গে তুলনা করা হয়েছে। চলো পরের প্রশ্ন 2-2 কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলছেন কেন? উত্তর একটা স্বাধীন সত্তার ইঙ্গিত আমরা লক্ষ্য করি পাখি উড়ে চলা ও তার আচরণের মধ্যে, আর ঠিক সেই স্বাধীনতারই প্রয়োজন আর্ত নিপীড়িত ও দুঃখিত মানুষের। তাই দুঃসময় থেকে মুক্তির আশ্বাস নিয়ে পাখির মতো মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে। চলো পরের প্রশ্ন 2-3 মানুষই ফাঁদ পাচ্ছে। কবি এ কথা কেন বলেছেন? মানুষ শব্দের সঙ্গে ই ধ্বনি যোগ করেছেন কেন? তোমার কি মনে হয়? উত্তর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পড়বে। মানুষের নিজের দুর্দশার কারণ মানুষ নিজেই। প্রকৃতির বিরূপতাকে মানুষ এড়িয়ে যেতে পারে, কিন্তু কিছু মানুষের অর্থ ও সাহসিকতার প্রতি আসক্তি শেষ করে দেয় প্রায় সমগ্র মানব সমাজকেই। মানুষ তৈরি হিংসা, দেশ, লোভ, লালসার হাত থেকে মানুষ বাঁচতে পারে না। মানুষ আজ নিজেই অন্য মানুষকে মারছে, অত্যাচারিত হচ্ছে এক মানুষ অন্য মানুষের কাছে, যা কখনোই কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় এবং কাম্য নয়। তাই মানুষই ফাঁদ পাচ্ছে। অংশে মানুষের প্রতি মানুষেরই বর্বরতার কথা জোর দিয়ে বোঝানোর জন্যই ই ধ্বনি যোগ করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, অবশ্যই দাগিয়ে রাখবে। পরের প্রশ্ন 2-4 তোমার মতো মনে পড়ছে এই পংক্তির অন্তর্নিহিত অর্থ কী? উত্তর কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতার যে তুমির প্রসঙ্গ এনেছেন তা কোনো নির্দিষ্ট বা বিশেষ ব্যক্তি নন। বলা যেতে পারে এই তুমি হলো মানবতার বা মানবিকতা। সমগ্র পৃথিবীর মানুষের শুভবোধ কবিকে পীড়িত করছে। বর্তমান পৃথিবীতে প্রতিদিন মানুষের প্রতি মানুষের হিংস্র আচরণ মনুষ্যত্বের বিকৃতি। তাই মনে মনে কবির চিরন্তন মানবতা বোধ বা মানবিকতা ও মনুষ্যত্ববোধকে কাম্য এবং মানবিক গুণগুলি যাতে পুনর্জাগরণ হয়, ঠিক তাই কবি চেয়েছেন। চলো পরের প্রশ্ন 2-5 এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও এই পংক্তিটির বিশেষত্ব কোথায়? এই ধরনের দুটি বাক্য তুমি তৈরি করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা থেকে গৃহীত। পংক্তিটিতে সে ধ্বনিটির বারংবার ব্যবহার অনুপ্রাস অলঙ্কারের সৃষ্টি হয়েছে। এছাড়াও পংক্তিটিতে কাব্যগুণে সমৃদ্ধ করে তুলেছে। সমাপিকা ক্রিয়া দাঁড়াও শব্দটি 3 বার ব্যবহার। এই রকম দুটি বাক্য হলো 1 ভালোকে চাই, মন্দকে চাই এবং তোমাকে চাই। 2 এদেশে ভালোবেসে জাতি ধর্ম নির্বিশেষে সকলে এসে মেশে। চলো পরের প্রশ্ন
তিনের দাগের প্রশ্ন, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি একথা বলেছেন? খুব ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। শক্তি চট্টোপাধ্যায় যে সময়ে দাঁড়াও কবিতাটি লিখেছেন সে সময় গোটা পৃথিবীতে ছিল অশান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ ও এশিয়া জাতিদ্বন্দ্বে, অর্থনৈতিক দ্বন্দ্বে নিজেদের মধ্যে ব্যস্ত ছিল। আর সেই ঠান্ডা লড়াইয়ে মনুষ্যত্বের চরম হানি প্রতি মুহূর্তে ঘটে চলেছিল। কবিকে পীড়িত করছিল প্রতিদিন মানুষের প্রতি মানুষের হিংস্র আচরণ, মনুষ্যত্বের বিকৃতি। তাই মানুষের হাতে মানুষের অত্যাচার, নিপীড়ন, মৃত্যু দেখে কবি মানুষের জীবনের চরম হতাশার ছবি তুলে ধরার জন্য বলে উঠেছেন। উদ্ধৃত পংক্তিটি, মানুষ বড় কাঁদছে। চলো পরের প্রশ্ন। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 4 দাগ, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই পংক্তিটি 3 বার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা দাঁড়াও কবিতাটিতে থেকে গৃহীত উদ্ধৃত পংক্তিটিতে স্পষ্টত 2টি অংশ রয়েছে। একদিকে প্রকাশিত হয়েছে মানুষের চরম দুর্দশার ছবি। সারা পৃথিবী জুড়ে স্বার্থপরতা ও মনুষ্যত্বহীনতার ফলে মানুষ ক্রমশ একলা হয়ে যাওয়ার কথা ছবি তুলে ধরেছেন। সমগ্র কবিতায় মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এই পংক্তিটির উপর কবি বেশি আলোকপাত করেছেন, তাই পংক্তিটি 3 বার ব্যবহার করা হয়েছে। আধুনিক যুগে আবার যেন মানুষের অসহায়তা, নিঃসঙ্গতা ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে আজ একলা, তার পাশে দাঁড়ানোর মানুষের কর্তব্য। এইভাবে মানুষ একে অপরের পাশে দাঁড়ালে তবেই তার দুঃখ কষ্ট দূর হবে। পরের প্রশ্ন 5 দাগ, কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক? কবিতাটির নাম মানুষ বড় কাঁদছে হতে পারে কি? তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দাও। উত্তর, আমাদের আলোচ্য কবিতাটির নাম দাঁড়াও নামকরণ হিসেবে সার্থক। কবিতাটি পাঠ করলে 2টি বক্তব্য আমাদের সামনে প্রকাশ পায়। কার বিংশ শতাব্দী জুড়েই দেখেছেন মানবতার অবক্ষয় এবং মনুষ্যত্বের বিকৃতি, মানুষের প্রতি মানুষের হিংস্র আচরণ, মানুষের হাতেই মানুষের অপমান, অত্যাচার, হনন। কিন্তু কবি নিরাশার মাধ্যমে কবিতাটি সম্পূর্ণ করেননি। তিনি মানুষের পাশে মানুষকে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। কবি বলেছেন মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। তাই কবি অনুরোধ করেছেন মানবতাকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট দূর করতে। তাই এই নামটির প্রযোজ্য বা সার্থক আমার মনে হয়। পরের প্রশ্ন 6 দাগ, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? এই প্রশ্নটা পড়বে, খুব ইম্পর্টেন্ট। উত্তর, শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে কবি অনুরোধ করেছেন। কিন্তু তিনি কাকে এই অনুরোধ করেছেন তা এখনও স্পষ্ট নয়, কারণ তুমি শব্দের আড়ালে কি আছে তা কবিতায় বলা নেই। তবে কবিতাটির কয়েকবার পাঠ করলে বোঝা যায় যে কবি এখানে মানুষের শুভবোধ, মানবিকতা, হারিয়ে যাওয়া মনুষ্যত্বকেই যেন তিনি তুমি বলে সম্বোধন করেছেন। মানুষ যে ক্রমশ হিংস্র, স্বার্থপর, অমানবিক এবং পাশবিক হয়ে উঠেছে, তার বিপরীতেই এই তুমিকে কবি প্রতিষ্ঠাতা করতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন। তার সাথে বলে রাখি, আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রগুলো সলভ করাচ্ছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। পরের প্রশ্ন 7 দাগ, কবিতাটি চালিত বাংলায় লেখা শুধু একটা শব্দ সাধু ভাষার। শব্দটি খুঁজে বার করো এবং শব্দটিকে এভাবে ব্যবহার করছেন কেন কবি? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতার মধ্যে শুধু একটি সাধু ভাষার শব্দ আছে। সেই শব্দটি হলো তাহার। প্রতিদিনের চলতি ভাষার নিত্য নৈমিত্তিক শব্দ ব্যবহারের পাশে সাধু ভাষার ব্যবহার হওয়ার কারণে বক্তব্যকে আরও গভীর করে তোলে। এই তাহার শব্দের মধ্য দিয়ে কবি সারা পৃথিবীর অসহায় মানুষের কথা তুলে ধরেছে। তাই তার এর বদলে এখানে তাহার শব্দের ব্যবহার করেছেন কবি। তার এর বদলে তাহার শব্দের ব্যবহারে ছন্দের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পরের প্রশ্ন 8 দাগ, প্রথম স্থাপকের 3টি পংক্তির প্রত্যেকটি দল সংখ্যা কত? প্রতিটি পংক্তির কটি রুদ্ধদল ও মুক্তদল নিয়ে তৈরি? উত্তর লিখবে, প্রথম স্থাপকের 3টি পংক্তির প্রত্যেকটি দল সংখ্যা 16। প্রতিটি পংক্তিতে 13টি মুক্তদল এবং 3টি রুদ্ধদল আছে। তোমরা অবশ্যই দলটা একটু ভালো করে বুঝবে। যদি তোমাদের বোঝার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। পরের প্রশ্ন 9 দাগ, কি ঘটেছে লেখো? সন্ধ্যা, সন্ধে, ফাত, ফাত।
দেখো উত্তর সন্ধ্যা সন্ধে। এখানে স্বরসঙ্গতির ফলে শব্দের শেষে আ ধ্বনি এ ধ্বনিতে পরিণত হয়েছে। সন্ধ্যা ছিল সন্ধে হয়েছে, আটা এতে পরিণত হয়েছে। তারপর দেখো ফাত ফাত। এখানে শত নাসিক্য ভবন ঘটেছে, তার কারণ ফাত এবং ফাত চন্দ্রবিন্দু রয়েছে উপরে। তাহলে আজ রইল এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।